আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রিকেট নেশন হিসেবে সবচেয়ে আবেগী জাতি হচ্ছে আমরা, এবং সবচেয়ে অবহেলিত জাতিও আমরা। এর কারণ হচ্ছে যে বাংলাদেশিদের মতো এত আবেগ দিয়ে ক্রিকেট খেলা উপভোগ করে এমন নেশন খুব কমই আছে, এবং এর প্রতিদান প্রত্যেকবারই আমরা এভাবেই পাই যে বাংলাদেশ দল এমন কিছু পারফরমেন্স দিয়ে আমাদেরকে আহ মানে আনএক্সপেক্টেড এমন কিছু করে দেখায় যেটা আসলে আমরা ভাবতেও পারি না, এবং এমন সারপ্রাইজ গুলো আমরা নতুন নতুন করে প্রতিবারই পাই। তো এই জিনিসটা আজকেও পেলাম। বিশ্বকাপ প্রত্যেকেই দেখছেন এবং জানেন যে আজকে বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ ছিল, এবং এই ম্যাচটাতে বাংলাদেশ যেভাবে খেলে, সত্যি বলতে বাংলাদেশ বোলিং সাইডটা বা ফার্স্ট যে সাইডটা সেটাতে অনেক ভালো করে, এবং আমি যদি বলি তানজিম সাকিব খুব ভালো বোলিং করেছে, 3 উইকেট পেয়েছে সে। এবং এরপর আমি যদি বলি রিশাদের কথা, একটু খরুচে ছিল, বাট শেষের দিকে গিয়ে সে আবার নিজের যে ফর্ম সেটাতে ফিরে এসেছে। তাসকিন অনেক ভালো বল করেছে। এর বাইরে যদি যাই, মুস্তাফিজ অনেক বেশি ইকোনমিক্যাল ছিল। ওভারঅল বাংলাদেশের যে বোলিং সাইডটা এটা খুবই ভালো ছিল, এবং শেষে দিয়ে মাহমুদুল্লাহ যে বোলিং করেছে, মাহমুদুল্লাহর যে ব্যাকআপটা সেটাও কিন্তু খুব দেখার মতো ছিল। কিন্তু ওভারঅল যে বোলিং সাইডটা, এটার পরে যখন আমরা ব্যাটিং সাইডে যাই, এবং প্রতিবারের মতো এমন হতাশাজনক বিষয়গুলো আসলে দেখতে দেখতেই মানে ক্লান্ত হয়ে গেছি আমরা। ফার্স্ট অফ অল ব্যাটিং করতে নামে আজকে তানজিদ তামিম এবং শান্ত প্রত্যেকবারের মতোই ধারাবাহিক, এবং সে এতগুলো বল খাওয়ার পরে সে মানে এত কম রান করে দলকে হারার পথে আরো বেশি এগিয়ে নিয়ে যায়। এবং তানজিদ তামিমের কথা বলবো, সে ট্রাই করেছে হিট করার, প্রথমে দুটা চার মেরেই কিন্তু সে আউট হয়ে যায় অনাকাঙ্ক্ষিত ভাবে। এবং এরপর আবার লিটন দাস, সেই লিটন দাস যে লিটন দাস প্রত্যেকটা ম্যাচে আমাদেরকে এমন কিছু উপহার দেয়, এবং তার কাছ থেকে আজকেও তার ব্যতিক্রম দেখি নাই। এর আগের ম্যাচটাতে সে রান করেছে, বাট যে রান করেছে সেটার ক্ষেত্রেও তার স্ট্রাইক রেট যদি দেখি আমরা, টেস্টের মতো একটা স্ট্রাইক রেট নিয়ে সেই খেলে। তো এই জিনিসটার ধারাবাহিকতা আমরা বাংলাদেশ থেকে আজকে দেখেছি। সাকিবের কাছে আমরা যেই পারফরমেন্স আশা করি, এবং সাকিব যে একটা বিশ্বমানের অলরাউন্ডার, সেই তকমাটা মনে হয় 2019-এর পর থেকে আর আমরা দেখতে পাই নাই, এবং পাচ্ছিও না। ইভেন আজকে তো দর্শকরা এমন ভাবে বলছিল যে সাকিব কেন ইনজুরি নিয়ে খেলছে, কেন হচ্ছে চোখে বল না দেখতে পারলে সে জাতীয় দলে বা বিশ্বকাপ খেলছে, এবং তাকে দল থেকে বের করে দেওয়া হোক, কারণ বোলিং বলেন বা ব্যাটিং বলেন, তার পারফরমেন্সটা আসলেই আমাদের জন্য অনেক বেশি হতাশাজনক। এবং আমরা এমন পারফরমেন্স কখনোই সাকিবের মতো একজন বিশ্বমানের অলরাউন্ডার কাছে এক্সপেক্ট করি না, এবং দলের সবচেয়ে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনারদের মধ্যে সে একজন, এবং এরপর রয়েছে মাহমুদুল্লাহ। তো সাকিবের কাছ থেকে এমন পারফরমেন্স আসলেই আমরা আশা করি না। এরপর যখন বাংলাদেশ দল 4 উইকেট যাওয়ার পর তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ আসে, এবং তারা যেভাবে ব্যাটিং এর হালটা ধরে, তাওহিদ হৃদয় আজকে খুবই দারুণ ব্যাটিং করেছে এবং খুবই ভালো করেছে। এবং এরপর মাহমুদুল্লাহ অনেক চেষ্টা করেছে। ইভেন মাহমুদুল্লাহ যেভাবে খেলেছে, তার যে চেষ্টা এবং তার যে আক্ষেপটা, সেটা তার চেহারায় দেখলে বোঝা যায়। এবং তারাই ম্যাচটা টেনে নিয়ে যাচ্ছিল। একটা জিনিস আমি বলবোই, যেটা আম্পায়ারের যেই এই ম্যাচটাতে হাত মানে আম্পায়ারের যে অবদান, সেই অবদানটা আসলে অস্বীকার করার কোনো উপায় নাই। আইসিসি প্রত্যেকবারই বাংলাদেশের মতো নেশনের সাথে এইভাবেই হচ্ছে কি বলে একটা ওই অবিচার বলতে পারেন, অবিচার করছে। এবং প্রত্যেকবারই এমন ঘটনাগুলো বাংলাদেশের সাথেই দেখা যায়, এবং আম্পায়ারদের মনে হচ্ছিল যে তারা আউট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন, যে কখন আবেদন করবে আর কখন আউট দিবে। মাহমুদুল্লাহ রিয়াদের একটা এলবিডব্লিউ হয়েছিল, এবং সেই এলবিডব্লিউতে আউট দিয়েছিল আম্পায়ার, এবং সে যখন রিভিউ নেয় তখন দেখা যায় যে বলটা লেগ স্টাম্পের বাইরে এবং আউট হয় না। কিন্তু ওই বলে যে চারটা হয়, সেই চারটাকে ডেড বল করে সেই চারটা দেয়া হয় না। তো এই নিয়মটা খুবই 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 মানে ডিসপারেট লাগে, খুবই লজ্জাজনক লাগে। আমার কাছে মনে হয় যে এমন একটা নিয়ম আইসিসি কিভাবে রাখতে পারে, এবং তার উপর এটা তো আম্পায়ারের ভুল, তাই না? তো আম্পায়ার যখন ভুল করছে, এবং তার ভুল ডিসিশনের কারণে কারণ একটা দল হারবে, এবং একটা দলের এমন ভাইটাল রানগুলো কাটা যাবে, এই চারটা রানের জন্য কিন্তু আজকে বাংলাদেশ হেরেছে, তাই না? এরপরই কিন্তু আমরা দেখতে পাই যে তাওহিদ হৃদয়ের একটা আউট। আমি যদি আপনাদের একটু দেখাই যে তাওহিদ হৃদয়ের যে আউটটা, তাওহিদ হৃদয় যখন খুবই ফ্লারিশিং মোমেন্টে ছিল, সে যখন খুব ভালো করছিল, তখনই এমন একটা আউট, যেই বলটা কিনা লেগ স্টাম্পের একদম বাইরে বা একটু টাচ করে যায়, এমন একটা
আউট, তাকে আউট দিয়ে দেওয়া হয় কাগিসো রাবাদার বলে 17 ওভার 1 বলের সময়। তো এমন বল, এই বলটাতে এমন একটা আউট দেওয়া আসলে কোনোভাবেই কাঙ্ক্ষিত মনে করছি না আমি। তো এমন একটা আউট কিন্তু তাহিদ হৃদয়কে দিয়ে দেওয়া হয়, এবং যেটা কিনা আম্পায়ার কল ছিল, কিন্তু আম্পায়ার আউট দিয়েছে। মানে দেখলেই বোঝা যায় যে আম্পায়াররা বসেই আছে বাংলাদেশকে কিভাবে বিশ্বকাপ থেকে বাইরে বের করা যায় এমন একটা অবস্থা, বা কিভাবে সাউথ আফ্রিকাকে জেতানো যায়। তো ওভারঅল যদি বলি, শেষের দিকে মাহমুদুল্লাহ একটা চান্স ছিল যেটা কাজে লাগাতে পারেনি। আসলে একটা মানুষ প্রত্যেকবার দলের হয়ে খুব ভালো করবে এবং দলকে জেতাবে সেটা নাও হতে পারে, সবাইকেই তো দায়িত্ব নিতে হবে। তো শেষ পর্যন্ত প্রত্যেকবারই কেন মাহমুদুল্লাহর উপরেই দায়িত্বটা আসে। শেষের দিকে আমরা বলতে পারি যে কেশব মহারাজ লাস্ট 2 বলে যখন 6 রান লাগে, তখন হচ্ছে যে একটা ফুল টাচ দেয়, এবং ওই বলটাতে তার ছক্কা মারাটা খুবই জরুরি ছিল, এবং ছক্কা হতে 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 হতেই খুবই দুর্দান্ত একটা ফিল্ডিং এর কারণে সেই ক্যাচটা নিয়ে নেয় হচ্ছে যে মার্কো জনসন, এবং ম্যাচটা বাংলাদেশ ওখানেই হেরে যায়। এবং এমন একটা হার, 113 রান ডিফেন্ড করতে পারে নাই বাংলাদেশ, এবং এমন একটা হার আসলেই আমরা বাংলাদেশি ক্রিকেট লাভার যারা আছি, এবং বাংলাদেশের যে আবেগী ক্রিকেট নেশন, এরা কখনো এক্সপেক্ট করে না, এবং আমরা প্রতিবারই হচ্ছে যে আশাহত তো হচ্ছি, এবং এই কষ্টটা আসলে দেখানোর মতো না। মানে এতটা কষ্ট এবং এতটা খারাপ লাগা তৈরি হয় বাংলাদেশিদের মধ্যে। এবং সবশেষে বলবো যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে, বাট আমরা চাই যে বাংলাদেশ এমন ম্যাচগুলোকেই জেতায় কনভার্ট করুক, এবং আজকের ম্যাচটা জেতাটা খুবই ভাইটাল ছিল বাংলাদেশের সুপার এইটে যাওয়ার জন্য, যেটা কিনা বাংলাদেশ পারেনি। যাই হোক, আমরা বাংলাদেশের জন্য চাইবো যে পরের যে 2টা ম্যাচ আছে, এই 2টা ম্যাচে অন্তত বাংলাদেশ জিতুক, এবং এই 2টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও যদি হারে বাংলাদেশ, সেই ক্ষেত্রে কিন্তু সমীকরণটা অনেক বেশি খোলাটে হয়ে যাবে। বিকজ অফ শ্রীলঙ্কার আর 2টা ম্যাচ আছে, ওই 2টা ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য সমীকরণটা অনেক টাফ হয়ে যাবে। এর বাইরে যদি আমরা বলি নেদারল্যান্ড যদি বাংলাদেশের সাথে জিতে যায় পরের ম্যাচটাতে, সেই ক্ষেত্রেও বাংলাদেশ কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবে। সো আমরা প্রত্যেকেই চাইবো যে বাংলাদেশ জিতুক, এবং বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের যে খেলা, এই জিনিসটার উন্নতি। বাট দেখা যাক কি হয়, এবং আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।